সকাল সকাল মিছরির পাপা বাজার করে নিয়ে এসে হাজির। আর এই যে মিছরিকে খাওয়াতে মোটামুটি 1-1.5 ঘন্টা আমার সময় লেগেই যায়। তারপর মিছরি দেখো দাদু ঠাম্মা অনেক সবজি এনেছে শিষ্যবাড়ি থেকে, সেগুলো বাছাই করতে বসে গেছে। আর আমার আর কি কাজ, তার পিছন পিছন খাবার নিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি। তারপর রান্না বান্না করতে চলে এসেছি। মিছরি ওদিকে সবজি বাছাই করতে ব্যস্ত, ততক্ষণে আমি রান্নাটা করিনি। এখন করছি মাছের ঝোল, আলু পটল দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। শোল মাছ তো জ্যান্ত মাছে আনা হয় মিছরির জন্য, তো মাছের ঝোলটা ঝটপট করে রান্না করে নিয়েছি। তারপরে মিছরিকে যে জলটা দিয়ে স্নান করেছি সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। জল অপচয় করে কোনো লাভ নেই, জলটা গাছে দিলে একটা কাজে লাগবে। এদিকে দেখো মিছরির পাপা মিছরির ছবিটা দেওয়ালে টাঙাচ্ছে, আর মিছরি দেখো মিছরির পাপার পা ধরে টানাটানি করছে, পাপা এবার তুমি নেমে এসো। আর মিছরির ছবিটা দেখে বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে। বিকেলবেলা আমার একটু চোখের চেক আপের জন্য আমি গেছিলাম ডক্টরের কাছে। আর মিছরি ও দাদুর সাথে আগে ঘুরতে বেরিয়েছিল, তাই ওকে নিয়ে নিলাম আমাদের সাথে। তারপরে আবার ডক্টরের কাছে চলে এসেছি। তো মিছরি এখানে এসে তো ভীষণই বোর হচ্ছে, কারণ আমাদেরকে ওখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপরে বাড়ি চলে এসেছি। আর মিছরিকে একজন ডেয়ারি মিল্ক দিয়েছে। মিছরি ডেয়ারি মিল্কের অবস্থা কি করেছে, আর মিছরিকে এখন যেই চকলেট ক্যাডবেরি কিনে দিক না কেন সেটা আমারই ভাগ্যে জোটে। মিছরিকে একটু না দিয়ে খাওয়া যায় না, কারণ ওকে তো কিনে দিয়েছে। আর মিছরিকে জিজ্ঞাসা করলাম ভালো খেতে, ঘাটটা এরম করে বাঁকিয়ে বললো যে হ্যাঁ ভালো খেতে। মেয়েদিকে ক্যাডবেরিটা খাচ্ছে, আর মিছরি আমার দিকে তাকিয়ে না চেয়েই যাচ্ছে। ওকে এখন এইগুলো বেশি একটা দিই না, কারণ ও এখনো অনেকটাই ছোট। মিছরিকে একটুখানি ক্যাডবেরি দিয়েছি, তাতেই দেখো কত খুশি হয়েছে, আনন্দে নাচ শুরু করে দিয়েছে। আর মিছরির নাচের স্টাইলটা দেখো, ও মাথা চুলকাচ্ছে না নাচ করছে তোমরা ধরতেই পারবে না।